দর্শক, এই মুহূর্তে শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, ভোট কেন্দ্রের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। ফারজানা, প্রস্তুতি চলছে এবং প্রস্তুতি সম্পন্ন করার অবস্থায় যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই এই কেন্দ্রগুলোতে করা হচ্ছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেই কেন্দ্রটিতে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে আসলে আমরা দেখছি যে এই কেন্দ্রকে কর্মযোগ্য যেসব জিনিসপত্র আছে সেসব জিনিস কাজ চলছে এবং এই কাজগুলো সম্পন্ন করার পরে আসলে ভোট গ্রহণের জন্য যে তৈরি হওয়া সেটি তৈরি হচ্ছেন তারা। এর মধ্যে আমরা জানতে পেরেছি এবং দেখেছি যে ব্যালট বক্স চলে এসছে এবং ব্যালট বক্সের সাথে ব্যালট পেপারও আমরা দেখতে পেয়েছি যে বস্তাবন্দি ব্যালট পেপার এসেছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আমি যদি একটু ভেতরের দিকে দেখাই তাহলে কিন্তু এখানে এই যে কেন্দ্রগুলোর ভিতরে যে গোপন কক্ষ থাকবে সেগুলো এর মধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং এই গোপন কক্ষ এবং এই কেন্দ্র ঘিরে যে নিরাপত্তা সেটি ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক এখানে নিরাপত্তা কর্মীরা আছেন এবং এইখানে রয়েছেন প্রিজাইডিং অফিসার তপন কুমার। তার নেতৃত্বেই কিন্তু এই কেন্দ্রটিতে এরই মধ্যে এই নির্বাচন যে গ্রহণ করা হবে, ভোট গ্রহণ করা হবে, সেইটির যে ব্যবস্থাপনা সেটির জন্য কি করতে হবে না করতে হবে সেগুলো সবই এরই মধ্যে সম্পন্ন করেছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। জনাব তপন কুমার, আসলে এই যে আগামীকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে, আপনাদের প্রস্তুতি কি শেষ হয়েছে বা নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে? এখন পর্যন্ত আমরা কেন্দ্রের প্রস্তুত করার যে কাজগুলো সেগুলো আমরা সম্পন্ন করেছি। আমাদের সাথে পুলিশ বাহিনীর সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা আমাদের সাথে উপস্থিত আছেন। নিরাপত্তা ব্যবস্থা কি? নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত আমার যেমন হচ্ছে মোটামুটি ভালো। আপনি শুনতে পারলেন আসলে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন। আগামীকাল সকাল 7:30টায় যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটির জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং আমি জানিয়ে রাখি যে এই স্কুলে মোট 4টি কেন্দ্র রয়েছে। এই ভবনেই 2টি কেন্দ্র এবং বাকি আরও 2টি ভবন রয়েছে, সেখানে 2টি কেন্দ্র রয়েছে এবং কেন্দ্রগুলোতে 4টি করে গোপন বুথ বসানো হয়েছে নির্বাচন ভোট গ্রহণের জন্য। তো সব মিলিয়ে যারা কাজ করছেন, প্রিজাইডিং অফিসার তপন কুমার আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা আশাবাদী যে সুষ্ঠুভাবে তারা ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তারা ভোট গ্রহণ সম্পন্ন করে গণনার মাধ্যমে ফল প্রকাশ করতে পারেন বলে আশা করেছেন তারা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, ভোট সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে কি ধরনের প্রস্তুতি দেখছেন আপনি? নাহিদ, আমি আপনাকে জানাতে চাই যে আমরা ঠাকুরগাঁয়ে আসার পর যতটুকু খবর পেয়েছি বিভিন্ন সূত্র থেকে বা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানিয়েছেন যে সর্ব ধরনের যে নিরাপত্তা বলয় তৈরি করার যে বিষয় এবং যে কেন্দ্রগুলোতে নিজস্ব দেয়াল নেই বা নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা দুর্বল সেই জায়গাগুলোতে অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের বেড়া দিয়ে বা বিভিন্ন ধরনের দেয়াল সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলো বাইরে থেকে বদ্ধ করা রয়েছে এবং ঠাকুরগাঁও যে শহর এবং আশেপাশের যে এলাকা, ঠাকুরগাঁও সদর আসনের যে নির্বাচনী এলাকা, সেই এলাকাগুলোতে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। তার সাথে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ সাদা পোশাকের বিভিন্ন সংস্থার যারা সদস্য রয়েছেন তারা চলাচল করছেন এবং মূলত ডিসি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের যে কার্যালয় এবং নির্বাচন কমিশন, উপজেলা এবং জেলা নির্বাচন কমিশন, নির্বাচন অফিস যেগুলো রয়েছে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে, তাদের সকলেই প্রত্যেকটি অফিস একসাথে সমন্বয় করে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো সম্পন্ন করেছে এবং আগামীকালের জন্য যে প্রস্তুতির যে বিষয়টি সেই বিষয় নিয়েও তারা যে শেষ মুহূর্তের যে পরীক্ষা নিরীক্ষা বা তদারকি সেই বিষয়গুলো তারা করছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ। দর্শক, আমরা ঠাকুরগাঁও থেকে ভোটের প্রস্তুতির খবর জানছিলাম। দর্শক, এবারে খুলনা থেকে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। জুবাইর, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ ভোটের সার্বিক প্রস্তুতি সেখানে কেমন দেখছেন আপনি?
ফারজানা, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা যে জেলা এটি অনেক বেশি আলোচিত এই কারণে এখানে মোট 840টি যে কেন্দ্র রয়েছে পুরো জেলায়, তার মধ্যে 560টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেমন তৎপর রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সব ধরনের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য তাদের যে উপস্থিতি, তাদের যে কাজ সেটি তারা করে যাবেন। এবং আমরা এখন আছি খুলনা যে 3 সংসদীয় আসন ফুলবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে যে ভোট কেন্দ্রটিতে আছে এখানে 6টি বুথ রয়েছে এবং যেই ভোটের জন্য যেই সকল কার্যক্রম সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং তারা বলছেন যে নির্বিঘ্নে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এটি ভোট গ্রহণ কার্যক্রম যেটি আগামীকাল থেকে শুরু হবে সেটি তারা সম্পন্ন করতে পারবেন, তারা আশা করছেন। এবং একই সাথে এই খুলনায় যেই আরও যেই আসনগুলো রয়েছে, খুলনা 5 জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন বিএনপির, তিনিও সেখানে অনেক বেশি অর্থাৎ সেখান থেকে বলা যাচ্ছে যে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এই খুলনা যে সবগুলো আসনেই কিন্তু হওয়ার একটি আভাস রয়েছে। এবং এটিকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ যে আসনগুলো রয়েছে সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেমন তৎপর রয়েছেন এবং মানুষজন উৎসবের যে আমেজ সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ফারজানা, এই ছিল খুলনা থেকে আমার কাছে।